মুআজ রে কখনো পাপের কাজ করবে না, কখনো গুনাহের কাছে যাবে না। কেন কেন ফাইন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআজ রে গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ স্বয়ং রাগান্বিত হন। তার মানে যখন আপনি পাপ করবেন আর যার কাছে যা ছিল জব কেউ গম, যার কাছে যা ছিল সকলেই এই দান দিয়ে অংশগ্রহণ করলেন। কিন্তু কথা মনে রাখবে, আব্দুল্লাহ এমন একজন সাহাবী নতুন ঈমান এনেছে, তার পরনে কোনো পোশাক নাই, ঈমান আনার কারণে কোনো পোশাক আনতে পারে নাই। এই জন্য আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আজকে যুদ্ধের জন্য সকলেই তো সব কিছু দিলাম, কিন্তু আমি এমন একজন গরিব সাহাবী, আমি কিছুই দিতে পারলাম না। আল্লাহ নবীকে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দেওয়ার মতন কিছুই নাই, আমার জন্য আপনি দোয়া করে দেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আব্দুল উজ্জা যেন আমি শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে গিয়ে আমি জানটাকে যেন দিয়ে দিই। আল্লাহর নবীর কাছে তিনি দোয়া করতে বললেন। আমি ঘটনাটি কেন আনলাম, আব্দুল উজ্জা আব্দুল্লাহ এমন একজন সাহাবী, সে মরণটাকে চেয়েছে, সে মরণটাকে চেয়ে নিয়েছে। আব্দুল্লাহ এরা সাহাবী সারা দুনিয়ার বুকের লাত মেরেছে, দুনিয়াকে সাহাবীরা লাত মেরেছে। আর আজকে আমরা মুসলমান সমাজ, আজকে দুনিয়াটাকে আমরা প্রেম করছি, দুনিয়াটাকে ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তিনি বলতেন, আল্লাহ আমার যেন শহীদ মুতাহার বিন জাবাল, নবীজি মুআজ বিন জাবালকে 10টি ওসিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন, মুআজ রে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআজ রে কখনো পাপের কাজ করবে না, কখনো গুনাহের কাছে যাবে না। কেন কেন ফাইন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআজ রে গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ স্বয়ং রাগান্বিত হন। তার মানে যখন আপনি পাপ করবেন আর এই পাপ করার কারণে আল্লাহ রাগান্বিত হন, তার মানে আল্লাহ যদি রাগান্বিত হন তাহলে কি করে বুঝতে পারবেন? আল্লাহ যদি রাগান্বিত হন তাহলে পৃথিবীর বুকে বিপর্যয় নেমে আসবে, পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে ও জলে, জলে ও স্থলে যতগুলো বিপর্যয় এসেছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের দুই হাতে কামাই করার ফল। তোমরা যা কাজ করেছো, তোমরা যা আমল করেছো, আল্লাহ তোমাদেরকে তা বদলা দিয়েছে। এই দু হাতে কামাই করার ফল কেমন? পৃথিবীতে এত বিপর্যয় এলো, মুসলমানদের প্রতি এত অত্যাচার জুলুম নিপীড়ন চলছে, এইগুলো হলো আল্লাহর বিপর্যয়। এগুলো বিপর্যয় কেন এলো? পাপ করার কারণে, বেশি বেশি পাপ হওয়ার কারণে মুসলমান আজকে দেখেন পাপের ভিতরে জড়িত রয়েছে। এই পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, তোমাদের কেমন হাতে কামাই করার ফল? আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে পৃথিবীর বুকে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে নোংরা
নোংরা জায়গা হলো বাজার। মুসলমান, আজকে যেটা নোংরা জায়গা আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা মসজিদ নয়, সেটা হলো বাজার। আর মুসলমানকে যান বাজারে পাওয়া যাবে। আজকে দেখেন যেখানে চপ বেগনি পেঁয়াজা ভাজে সেখানে পা ফেলার জায়গা নাই, রাস্তাতে এরা হাঁটাহাঁটি করেছে, এদের হায়া শরম বলে কিছুই নাই। মুসলমানদের চরিত্র এরা নিজেরাই ধ্বংস করে দিয়েছে। এদেরকে বাজারে পাওয়া যাবে, বাজার সবচাইতে খারাপ জায়গা। কথা মনে রাখবেন, যদি জান্নাত নিতে হয় আল্লাহ রাসূল বলছেন তুমি অপ্রয়োজনীয় কথা বলবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন তোমাদের যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, যদি তোমরা আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, তবে তোমরা ফালিয়াকুল খায়রান, ভালো ভালো কথা বলো, আর নচেত আউলিয়াসমুত, নচেত তুমি চুপ থাকো। তুমি অনর্থক কথা বলবে না, বাজে কথা বলবে না, মুখ থেকে কারণবশত কথা বলো, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। যদি তোমার প্রয়োজন আছে কথা বলো, আর তোমার প্রয়োজন নাই নচেত আউলিয়াসমুত, তুমি চুপ থাকো। এটা নবীজি বলছেন। আর নবীজি বলছেন উম্মত, যদি তোমার জান্নাত হবে তিনটি কাজ করলে, এক নাম্বার হলো অপ্রয়োজনীয় তুমি বাইরে বের হবে না। তোমার বাজারে দরকার আছে, চায়ের দোকানে দরকার আছে, চা খেয়ে রিটার্ন তুমি তাড়াতাড়ি চলে এসো। বাজারে দোকানে দরকার আছে, লবণ দাও 1 কিলো, তাড়াতাড়ি ওপর নিয়ে চলে আসেন। 1 কিলো সরিষার তেলে দরকার আছে, নেন, তাড়াতাড়ি চলে আসেন। এগুলো হলো একটা ইমানদারের বুদ্ধিমানের কাজ। এবার দেখেন আল্লাহ নবী 3টা কথা বলেছেন। 1 নাম্বার অপ্রয়োজনীয় বাইরে যাবে না, 2 নাম্বার অপ্রয়োজনীয় কথা বলবে না, নাম্বার 3 আল্লাহর নবী বলেছে রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করো, আর যা তুমি পাপ করেছো আল্লাহর কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাও। এই 3টা যে কাজ করবে সে জান্নাত পাবেই পাবে। মুসলমানকে আজকে বাজারে পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আর মসজিদ আজকে ফাঁকা হয়ে আছে, মসজিদ আজকে টাইলস মার্বেল লাগিয়ে 3 তলা 2 তলা পাকার মসজিদ, কিন্তু ফজরের সালাতে ইমাম একজন, মুসাল্লি 4টা পিছনে তাকবীর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। 4টা মুসাল্লি হয় মসজিদে। এই রকম সারা গ্রামে, আপনাদের এই গ্রামের ভিতরে যদি 500 মানুষ যদি থাকে, ফজরের কাতারে খুবই যদি বেশি হয় 40 থেকে 50 জন হবে না। তাহলে আপনার নিজের বিবেক দিয়ে বলে পৃথিবীতে বিপর্যয় কেন এসেছে? তাফসীর ইবনে কাসির লিখেছেন তুমি কেমন করে বুঝবে যে পৃথিবীতে আল্লাহর গজব এসেছে? 4টা না তিনি তাফসীর লিখেছেন। 1 নাম্বার তিনি বলেছেন তুমি তখনই বুঝতে পারবে যে আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হয়েছে। এই আয়াতে সূরা রুমের 41 নম্বর আয়াতের তাফসীরে তিনি তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন 1 নাম্বার হলো মহামারী দেখা দিবে, 2 নাম্বার দুর্ভিক্ষতা দেখা দিবে, 3 নাম্বার অনাবৃষ্টি দেখা দিবে, 4 নাম্বার যেইগুলি জিনিসের ভিতরে উপকরণ আছে সেই জিনিসের উপকরণ কমে যাবে, 5 নাম্বার ঘন ঘন ভূমিধস হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। নাম্বার 1 মহামারী। এর কোরআন হাদিসের নাম এসেছে মহামারী। মহামারী কাকে বলা হয়? মহামারী তাকেই বলা হয়, কিছুদিন আগে আপনারা শুনেছিলেন ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, একেই মহামারী বলা হয়। এগুলো সরকার এর নাম রেখেছে, কিন্তু এর নাম হলো মহামারী। মহামারী কাকে বলা হয়? এমন একটা অসুখ আসবে, গ্রামকে গ্রাম মানুষ ধূলিসাৎ হয়ে মারা যাবে, হাজার হাজার শত শত মানুষ একসঙ্গে মারা যাবে, একেই মহামারী বলা হয়। তখন আল্লাহর গজব যখন আসবে, গ্রামকে গ্রাম মানুষ ধূলিসাৎ হয়ে মারা যাবে, তখন তোমরা বুঝে নাও এগুলো আল্লাহর বিপর্যয় এসেছে। নাম্বার 2 দুর্ভিক্ষতা দেখা দিবে। আল্লাহ যখন রেগে যাবে, আল্লাহর গজব যখন পৃথিবীতে নাজিল হবে, তখন দুর্ভিক্ষতা দেখা দিবে। তার মানে মানুষ মুখে খাওয়ার পাবে না। এর বাস্তব চিত্র কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা শুনেছিলাম। আপনারা অবগত আছেন কি তা আমার জানা নাই। আপনারা জানেন না, সোশ্যাল মিডিয়াতে নিয়েছিল
শ্রীলঙ্কা এমন একটি রাষ্ট্র, সেখানকার মানুষ অনাহারে না খেয়ে খেয়ে শ্রীলঙ্কার মানুষ মারা গেল, মুখে খাবার পেল না। এগুলোই হলো আল্লাহর বিপর্যয়। 3 নাম্বার হলো অনাবৃষ্টি। অনাবৃষ্টি বৃষ্টি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কথা মনে রাখবে, আল্লাহ রহমতের বৃষ্টিতে মাঠে যা ফসল হবে, আল্লাহ রহমতের বৃষ্টিতে যা ফসল হবে, পানি নিজে মাঠে জমিতে মেশিন দিয়ে সেচ দিয়ে পানি দিয়ে সেই ফসল হবে না। তার মানে আল্লাহর বিপর্যয় মানে অনাবৃষ্টি দেখা দিবে। আর যেগুলো জিনিসের ভিতরে উপকরণ আছে, সেই জিনিসগুলোর ভিতরে উপকরণ কমে যাবে। এর মানে হলো আগেকার দিনে আপনারা দেখবেন যারা বয়স্ক মানুষ আছে তারা ভালো করে শুনেন, যেইগুলো জিনিস যেমন একটা কলাই, গ্রামের এক কোনায় যদি কেউ কলাই ভেজেছে তাহলে সারা গ্রামের মানুষ সেন পেয়েছে। আজকে বাস্তব কলাইকে ভাজছে, তার বাড়ির মালিকও সেন পর্যন্ত পাচ্ছে না। ঘন ঘন বৃষ্টি হবে আর ভূমিকম্প হবে, এগুলোই হবে বিপর্যয়। মুসলিমদের অধপতন তলদেশে তলিয়ে যাচ্ছে কারণগুলো বলছি আপনাকে, শুধু এদের অসুখগুলো বের করছি। ইবাদত, যে ইবাদতের জন্য এদেরকে বানানো হয়েছে সেই কাজ ইবাদত হচ্ছে না। 2, এরা এত পাপ করেছে, এই পাপের কারণে মুসলিম সমাজ আজকে আল্লাহর বিপর্যয় এসেছে। একটা কথা মনে রাখেন, মুসলমানদের ভিতরে বিপর্যয় যেমন আজকে তারিখ হলো ডিসেম্বরের 29 তারিখ। কত? ডিসেম্বরের কত তারিখ আজকে? 29 তারিখ। আর সামনে আমাদের আসছে 2-3 পর কত তারিখ? 1 জানুয়ারি। অনেকেই বলছে এটা জানুয়ারি মাস। হ্যাঁ, কেন বলছে? এই জানুয়ারি মাস মুসলিম সমাজ গাড়িতে করে ডিজে বাজাবে। আমার মনে হয় যারা বিধর্মী, যারা অমুসলিম আছে, আমি তাদেরকে খারাপ কটু মন্তব্য করে বলছি না। ওরা তো গাড়িতে বক্স বাজনা বাজায়, তারা পুজো করে, তারা তাদের ধর্ম করে, এটা আমি তাদেরকে খারাপ করছি না। তারা তাদের ধর্ম করে, আর তাদের 12 মাসে 13-14 যা পূজা আছে তারা করে। ওরা যখন বিরক্ত হয়ে ছেড়ে দেয় তখন জানুয়ারি মাসে মুসলমান জানোয়ার কাটা শুরু করে। কথা বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ, মুসলমান কটা যেগুলো জানোয়ার, এদেরকে আমি জানোয়ার বলিনি। আল্লাহ পবিত্র